বিক্রমের প্রাণ ফুঁকে দিলেন মুজাহিদদের মধ্যে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষ থেকে অনুমতি পাওয়ার আগ পর্যন্ত যুদ্ধ শুরু না করার নির্দেশ দিলেন। অতঃপর তিনি দুটি লৌহপর্বে আবৃত হয়ে সবার সামনে বের হলেন এবং সাহাবে কেরামে তিনি তেনবারের মতো কিতাল বা সাবিল্লাহ প্রতি উদ্বুদ্ধ করে তুললেন। দুশ্মনের সঙ্গে মোকাবিলার সময় তিনি তাদেরকে অবিচলতা ও সুবুতে কদম ইখতিয়ার করার নির্দেশ দিলেন। আর তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা এমন এক ভঙ্গিময় চলা, এর ব্যতীত অন্য কোথাও আল্লাহ তাআলা যা পছন্দ করেন না। মক্কি বাহিনীর কাতার বিন্যাস। মক্কি বাহিনীর যুদ্ধে সাধারণত নিয়ম অনুযায়ী কাতার বিন্যাস করল। পুরো বাহিনীর ব্যাপক নেতৃত্ব দেওয়া হলো আবু সুফিয়ান তখন ইবনে তারবের কাঁধে। তিনি নিজ বাহিনীর মাঝখানে অবস্থিত করেছিলেন। ডানপথের বাহিনীর অধিনায়ক ছিলেন খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও মুশরিক ছিলেন। আর বাম পাশের নেতৃত্বে দিলেন ইকরিমা বিন আবি জাহল, তিনি তখনও মুসলমান হননি। পদাতিক বাহিনীর নেতা ছিল সাফওয়ান বিন উমাইয়া, আর তীরন্দাজ বাহিনীর নায়ক ছিল আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া। কুরাইশের পতাকা ছিল বনু আগুনদারের একটি ছোট দলের কাছে। এটা ছিল তাদের বক্তনু কবিকে পেয়ে আসা এক মূল্যবান উত্তরাধিকার, যাহা বনু আমাদের কুসাই বিন কিলাব থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া অধিকারগুলো বন্টনের বর্তমান গ্রন্থের প্রাথমিক পৃষ্ঠাগুলোতে আমরা সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে সময় থেকে আজ পর্যন্ত চলে আসছিল। আবু সুফিয়ান তার উদ্দেশ্য পরিপূর্ণ সফল হলেন। বনু আব্দুদ্দার আবু সুফিয়ানের বক্তব্যের ভিতর রাগে আর ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। তারা তাকে ধমক দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার উপক্রম করলো। তাকে বলল, ঠিক আছে, আমরা তোমার হাতে আমাদের পতাকা তুলে দিব, কিন্তু আগামীকাল থেকে পাবে। আমরা কি করি? সত্যি পরের দিন রণাঙ্গনে তারা এতটা দৃঢ়তা আর অবিচলতা পরিচয় দিল যে একে একে তোমার প্রাণ উৎসর্গ করা হলো। কুরাইশের কূটনৈতিক চালবাজ। বিভীতিকর যুদ্ধ রণভেরি বেজে ওঠা ঠিক আগ মুহূর্তে কুরাইশরা মুসলিম শিবিরে বিপদ ও বিশৃঙ্খলা সৃষ্টি সর্বশক্তি নিয়োগ করল। আবু সুফিয়ান আনসারদের কাছে লোক পাঠিয়ে বলে দিল, তোমরা আমাদের জ্ঞাতি গোষ্ঠী মাঝখান থেকে সরে দাঁড়াও, তাহলে আমরা তোমাদেরকে কিছুই বলবো না। তোমাদেরকে হত্যা করা আমাদের কোনো প্রয়োজন নেই, কিন্তু ইমানের সামনে শয়তানি এই কুটচালে কি বা ক্ষমতা আছে যে ইমানে একটুকু ফাটল সৃষ্টি করার ক্ষমতা পৃথিবীর কারোরও নেই। ইমান ছিল পাথরের পাহাড়ের মতো দৃঢ়, অবিচল। মরুভূমির ও বহুদিনে জমে থাকা কোনো বালিয়াড়ি ছিল না। পৃথিবীর কোনো ঝুলির তার কিংবা ঝঞ্ঝার শক্তি ছিল না তাকে আপন জায়গা থেকে একটুখানি টলাবে। আনসারগণ তাদের প্রস্তাবকে ঘৃণ মনে চরম আক্রোশের সঙ্গে তাদের বুকের উপর ছুঁড়ে মারল। কুরাইশ নারীদের ভূমিকা।
কুরাইশদের ভূমিকা এ যুদ্ধে সরগম ছিল। তাদের নেত্রী ছিল আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা বিনতে উতবা। তারা সেনাবাহিনীর কাছার থেকে ছোটাছুটি করছিল। ঢোল তবলা বাজিয়ে তারা পুরুষ যোদ্ধাদের ভেতর প্রবল রণদন্দা সৃষ্টি করছিল। জানবাগ পুরুষের মধ্যে তারা আত্মসমর্পণ বোধ তীব্র ও তাড়নায় জন্ম দিচ্ছিল। তাদের মতো সংঘাত আর সংঘতে সামিল অনুভূত তৈরি ফেরাতে তরফ মেহনত করে যাচ্ছিল। তখন তারা পতাকা বাহিনীদেরকে সম্বোধন করে বলছিল, বনু আব্দুদ্দাস পশ্চাতে সন্ত্রাসীরা বীর জন্মে চালাও তমিরা। আবার কখনো তারা কওমের লড়াই প্রতি উদ্দোহিত করে কবিতা আবৃত্তি করত, যদি সামনে বড় তবে আমরা গালাগালি করব, তোমাদের জন্য গালিটা মিটিয়ে দিব, আর যদি পিছু হটো তবে বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনদিনও হাত পাবে না। সংঘাতের সূচনা। ধীরে ধীরে উভয় বাহিনী একে অপরের কাছে চলে এলো। দু দলের নিকট থেকে নিকটতর হলো সংঘাত, আর সংঘাতের তরফ মুহূর্তটিও ঘনিয়ে এলো। সংঘাতের সূচনা করলো মুশরিকদের পতাকাবাহী তালহা ইবনে আবি তালহা আবেদারি। সে ছিল কুরাইশের অন্যতম সিংহপুরুষ। মুসলমানরা তার নাম দিয়েছিল কোলাব্যাগ। সে একটি উটের সহায় হয়ে মুশরিক বাহিনী থেকে বের হয়ে লড়াইয়ের প্রতি মুসলমানদেরকে ডাকতে লাগলো, কিন্তু তার চরম বীরত্বের কারণে কেউ বের হচ্ছিল না। হঠাৎ জুবায়ের রাদিয়াল্লাহু বের হয়ে তাকে কোনো সুযোগ দিলেন না, বরং ক্ষুধার্ত নেকড়ের মতো তার উটের উপর ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই কাঁধের উপর শক্ত মাটিতে আছড়ে ফেলে দিলেন। এরপর ঠান্ডা মাথায় নিজের তরবারি দিয়ে তাকে জবাই করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার এ লড়াই দেখে তাকবীর দিলেন। সঙ্গে সঙ্গে মুসলিম শিবির থেকে সমুদ্র উত্তোলিত ঢেউয়ের মতো তাকবীরের ধ্বনি উত্থিত উঠল। তিনি জুবায়ের রাদিয়াল্লাহু প্রশংসা করলেন এবং তার ব্যাপারে বললেন, প্রত্যেক নবী একজন সাহাবীর একান্তই সহযোগী থাকে। আমার সাহাবীর হলো জুবায়ের। পতাকা ঘিরে ঘন ঘন যুদ্ধ ও বাহকের ধারাবাহিকতা বরণ। এরপর উহুদ প্রান্তরে ও ব্যাপক যুদ্ধের দাবানল দাউ দাউ করে জ্বলে উঠল। আহত আর নিহতদের চিৎকারের পাশাপাশি আকাশ ভারী হয়ে উঠল। ময়দানে প্রতিটি ইঞ্চিতে দু দলের মাঝে বয়ে চলছিল ঘন ঘন সংঘাত, আর সংঘাতের প্রবল দর বিশেষ করে যুদ্ধের প্রস্তুতি আরো মারাত্মক ও ভয়াবহ ছিল। মুশরিকদের পতাকা ঘিরে বনু আব্দুদ্দারের তাদের নেতা তালহা ইবনে আবি তালহা নিহত হওয়ার পরে পতাকা ধরার জন্য এগিয়ে এলো। তালহার পরে পতাকা হাতে দিল ও তার ভাই আবু তাইবা উসমান ইবনে আবি তালহা। সে যুদ্ধের গরম ময়দানে পতাকা উঠিয়ে ধরে এগিয়ে এলো। তার মুখে ছিল পতাকা বাহিনীদেরকে অবশ্যই হত্যা ও খুন রাঙা করতে হবে বা ভেঙে টুকরো টুকরো করতে হবে। হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু ছুটে এসে তার উপর ঝাঁপিয়ে পড়লেন। তার কাঁধে হেঁটো ধরে এই কাগজ বসিয়ে দিলেন। কাঁধটাও তার হাত আলাদা হয়ে গেল এবং গোটা শরীর তীরে দাবি পর্যন্ত গিয়ে তরবারি পৌঁছালো, আর তার দাড়ি ভুঁড়ি বের হয়ে পড়ল।
এরপর আবু সাদ বিন আবি তালহা এতে পতাকা উড়িয়ে দিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তার প্রতি একটি তীর ছুড়লে তা এতে তার গলায় বেঁধল। আঘাতের প্রচন্ডতায় তার দিব্যা বাহিরে বেরিয়ে এলো এবং সে জায়গায় কুপকাত হয়ে পড়ল। কারোর কারোর মতে আবু সাদ পতাকা দিয়ে বের হয়ে ততত সংঘাতের প্রতি ডাকছিল। তখন ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তার দিকে অগ্রসর হন। উভয়ের মাঝে কয়েক তফাত আঘাত ও পাল্টা আঘাত হয়। শেষমেশ আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রচন্ড এক আঘাত করেন এবং সে তখন নিহত হয়। ট্রাম্প নিহত হওয়ার পরে মুসলিমদের পতাকা মাটিতে পড়ে যায়। তখন পতাকা বহন করার মতো তাদের শিবিরে আর কেউই থাকে না। এই কারণে তখন তা মাটিতেই থেকে যায়। অতঃপর যখন তাকে হত্যা করে ফেলা হয় তখন সে বলল, হে আল্লাহ, এখন তো আমার কিছুই করার নেই। অন্যান্য অংশে সংঘটিত চিত্র মুসলিমদের পতাকা ঘিরে যেভাবে রণক্ষণে লড়াই চলছিল, একইভাবে গোটা উহুদ প্রান্তরে তখনও প্রচন্ড মৃত্যুর বিভীষিকা মহল কালো ও আধারের রূপ নিয়েছিল। কিন্তু মুসলিম মুজাহিদ বাহিনীর কাতারে মহা গৌরবে রাজত্ব করে চলছিল। ইমানে প্রদীপ্ত প্রাণ প্রচন্ড পাহাড়ি ঢলের সামনে যেমন সমস্ত বাঁধ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, ঠিক তেমনি ভাবে ইমানের জোশে মেতে ওঠেও মুসলমান মুজাহিদরা ও চিরাগ পূজারীরা। বুধ ভেদ করে সব ভেঙে তছনছ করে দিয়ে থাকেন আর তারা মুখে বলতে থাকেন আমিন আমিন, অর্থাৎ মারো মারো। এটা ছিল উহুদ যুদ্ধে মুসলমানদের গোপন সংকেত। আবু দুজানা মৃত্যুর ফিতা বের করেতে তখন বলতে বলতে বের হয়, আমি ওই খেজুর গাছের ছায়ায় বসে আমার প্রিয় প্রতিশ্রুতি দিয়েছি, এক মুহূর্তে তোমায় কাতারের পেছনে পড়ে থাকবো না, বরং সামনে এগিয়ে দুশমনের উপর আল্লাহ তার রাসূলের তরবারি চালাবো। তাকেই সামনে পায় তাকেই হত্যা করতে থাকে। মুসলিমদের মধ্যে এক যোদ্ধা ছিল, সে আমাদের আহত ও তাকেই পেত, তেজ করে ফেলতো। তারা উভয় ধীরে ধীরে একে অপরের কাছে চলে যাচ্ছিল। আমি আল্লাহর কাছে দোয়া করলাম যেন তিনি তাদের একত্র করে দেন এবং বাস্তবিকতা তখন উভয়ের মাঝে লড়াই বেঁধে গেল। আঘাত পাল্টা আঘাত ও বিনিময় হতে লাগলো। প্রত্যেকটি আবু দুজানার উপর তরবার চালালে আবু দুজানা সুকৌশলে ঢাল দিয়ে তা ফিরিয়ে দেয়, আর তখন মুশরিকটি তরবারি ঢালের মধ্যে ঢুকে রহে যায়। তখন আবু দুজানা তাকে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। ওদিকে হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা ক্ষুধার্ত দেখলেন মতো লড়াই করতে লাগলেন। হঠাৎ তিনি আক্রমণের এক বৃদ্ধির দৃশ্য দেখিয়ে মুশরিক বাহিনীর কলিজার মধ্যে ঢুকিয়ে
গেলে ঝটিকা বেগে বহে যাওয়া পাগলা হাওয়া তাপনে বড়া গাছের চুক্ত পাতাগুলো অচয় হয়ে পড়ে তাকে ঠিক তেমনি ভাবে তার তরবারি তাপনে ভৌতিক তরতাজা প্রাণগুলো ও তীর দিনের জন্য ধরতে লাগলো। ভৌতিক বাহিনীর পতাকা বাহিনীকে হালকা করার পাশাপাশি তিনি বীর বিক্রমের বড় বড় ও ভৌতিকদের কে ধরে ধরে চিরদিনের জন্য ঠান্ডা করে দিতে লাগলেন। এভাবে তখতের অতীরে দুনিয়ায় হঠাৎ তাহার প্রাণ প্রদীপ্ত নিভে গিয়ে তার পাশটা অন্ধকার করে দিয়ে যায়, কিন্তু তাকে বিরতিত ভাবে শহীদ করা হয়নি। বড় কাপুরুষের মতো লুকিয়ে তার অজ্ঞাত ও দুনিয়ার বসে লজ্জাহরণ ভাবে তাকে শহীদ করা হয়।